আবারও ধর্ম জিজ্ঞাসা করে খুন, আবারও সেই কাশ্মীর। পেহেলগামের পরে আবারও একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী ভারতবর্ষ। হ্যাঁ, এবারে হয়তো সেই ম্যাসিভ সংখ্যায় লোকজনকে হত্যা নয়, কিন্তু এবারেও হত্যা, এবং সেটাও ধর্ম জিজ্ঞেস করে হত্যা। তাহলে এটা কি একটা মেসেজ উগ্রপন্থীদের কাছ থেকে? এটা কি ভারত সরকারের কাছে মেসেজ যে তুমি যত চেষ্টাই করো আমরা এইভাবেই কিন্তু চলব, এবং ধরে ধরে হিন্দুদেরকে আমরা হত্যা করব? সম্পূর্ণটা আমরা আজকে এই ভিডিওতে অ্যানালিসিস করব, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেল। তার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত এডু নলেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, এটা ইউটিউবে ফ্রি সাবস্ক্রিপশন করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এখান থেকে স্ক্যান করে তুমি ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে, যেখানে আমাদের প্রতিদিনের ইউটিউব ক্লাসের মেটেরিয়ালগুলো তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। এই মুহূর্তে আমাদের কাছে যে সমস্ত ব্যাচগুলো রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ WBCS কে ফোকাস করে 2025-এর নাম্বার 2 যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কিনা মিসলেনিয়াস এক্সামকে ফোকাস করে টার্গেট PSC মিসলেনিয়াস ব্যাচ, গ্রাম পঞ্চায়েতকে ফোকাস করে ফাউন্ডেশন ব্যাচ, এছাড়া WBCS হিস্ট্রি অপশনাল, WBCS পলিটিক্যাল সায়েন্স অপশনাল, জিওগ্রাফি অপশনাল পেপার। তার সাথে যদি আমরা দেখি নতুন যে দুটো ব্যাচ লঞ্চ হয়েছে, এক হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারিকে মাথায় রেখে গুরুকুল একটা কমপ্লিট ব্যাচ, এবং WBP KP কে মাথায় রেখে ডায়াল 100 যেটা কিনা একটা ফাউন্ডেশন ব্যাচ। আর এই সকল ব্যাচ ইন্ডিভিজুয়ালি যেমন রয়েছে, আবার যদি কেউ মনে করো একসাথে সব করার অ্যাক্সেস পেতে চাও, তাহলে তাদের জন্য রয়েছে কিনা মিশন বেঙ্গল মহাপ্যাক 2026, 18 মাসের সাবস্ক্রিপশন। এই 18 মাসের মধ্যে এডু নলেজের পক্ষ থেকে যা যা নতুন নতুন কোর্স নিয়ে আসা হবে প্রত্যেকটাই তুমি অ্যাক্সেস করতে পারবে। এই মুহূর্তে দাম বা প্রাইস 3799 টাকা মাত্র। ওকে, অনলাইনের মার্কেটে এর থেকে সস্তায় তোমাকে আর কেউ দেবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং যে ডিউরেশনটা তোমাকে প্রোভাইড করা হয়েছে, এই ডিউরেশনের মধ্যে সেটা স্কুল সার্ভিস কমিশনের ব্যাচ আসুক, সেটা অন্য কোনো অপশনালের ব্যাচ আসুক, সেটা কোনো WBCS এর নতুন ফাউন্ডেশন ব্যাচ আসুক, যাই আসুক না কেন, যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার ব্যাচ যখন এডু নলেজ লঞ্চ করবে, সেই ব্যাচের অ্যাক্সেস তুমি অটোমেটিক পেয়ে যাবে 18 মাসের জন্য। যেদিন থেকে তুমি ব্যাচ নেবে সেদিন থেকে 18 মাসের জন্য। ফিরে আসবো আজকের আমাদের টপিকে, যে টপিকটা হচ্ছে কিনা আমাদের কিনা আবারও খুন। হ্যাঁ, আবারও ধর্ম জিজ্ঞাসা করে বলতে পারো হত্যা। ঘটনা সেম একই জায়গা, কোথায় না কাশ্মীর। মাত্র 20 মিনিটের বলতে পারো কিনা কথোপকথনের পর, 20 মিনিটের কথোপকথনের পর ডাইরেক্ট বলতে পারো কিনা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হত্যা বা গুলি চালানো। সাক্ষী এক 1.5 বছরের শিশু, একমাত্র সাক্ষী। ওকে, কি ঘটনা ঘটেছিল, ব্যাকগ্রাউন্ডটা কি আমরা একটু দেখে নেব। এখানে স্ক্রিনে তোমরা এই যে লোকটার ছবি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে লাতিফ ভাট। এই মুহূর্তে যাকে কাশ্মীরে বলতে পারো কিনা খুঁজে বেড়াচ্ছে কাশ্মীরি পুলিশ, সাথে কিনা ভারতের বিভিন্ন এজেন্সি, যাকে কিনা চিরুনি তল্লাশি করা হচ্ছে খুঁজে পাওয়ার জন্য। কেন? মাসখানেকেরও কম সময় আগে অল্পের জন্য বলতে পারো কমান্ডার গুলি থেকে প্রাণে বেঁচে গেছিল এই লাতিফ ভাট। সেই ধাক্কা সামলে পরপর দুটো হত্যাকাণ্ড উঠে এলো লস্করি তৈবার জঙ্গি লাতিফ ভাটের নাম। অর্থাৎ লাতিফ ভাট ডাইরেক্টলি বলতে পারো লস্করি তৈবার একজন জঙ্গি। কিছুদিন আগেও বলতে পারো কিনা আমাদের ইন্ডিয়ান টাস্ক ফোর্সের সঙ্গে গুলির বিনিময়ে অল্পের জন্য বেঁচে গেছিলেন। তারপরও বলতে পারো কিন্তু তিনি এই নারকীয় হত্যাকাণ্ড চালান এবং দুজন বলতে পারো হিন্দু ধর্মের লোককে কাশ্মীরে হত্যা করেন, এবং ভারত সরকারের কাছে একটা অলিখিত মেসেজ পাঠান যে তোমরা যত চেষ্টাই করো আমরা এই হিন্দু নিধন চালিয়ে যাব। তো গত ঘটনাটা কি না, ঘটনাটা যদি আমরা দেখি, এই মুহূর্তে যার সন্ধানে গোটা কাশ্মীর উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। গত 3রা জুলাই শোপিয়ানের আপেল বাগানে CCTV ক্যামেরা ফুটেজে লস্করের অন্যতম শীর্ষ কমান্ডার জাকির আহমেদ গানাই এবং লাতিফ ভাটের ছবি ধরা পড়ে।
8ই জুলাই প্যারাফোর্স, রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনীর অপারেশনে শোপিয়ানে নিহত হয় কে না গানাই। এবং এখানেই বলতে পারো কোনো ক্রমে প্রাণে বাঁচে হচ্ছে কিনা এই লতিফ ভাট পালিয়ে গিয়ে। এরপর 22শে জুলাই অনন্তনাগে অমরনাথ যাত্রা, সেই যাত্রায় নিরাপত্তায় মোতায়েন পুলিশ কর্মী আশিক হোসেনের হত্যাও সেই লতিফেই বলতে পারো কিনা মূল মাথা। অর্থাৎ অমরনাথ যাত্রায় বলতে পারো ডিউটিরত অফিসার, যে অফিসারের নাম কি না আশিক হোসেন, তাকেও বলতে পারো কিনা যে হত্যা করা হয়, তার মূল মাথা এই লতিফ ভাট। এটা গোয়েন্দাদের অনুমান, গোয়েন্দারা এই বিষয়ে বলতে পারো কিনা অনুমান করছে যে এই হত্যার পিছনেও এই লতিফ ভাট যুক্ত। এখন প্রশ্ন যে এই যে 20 মিনিটের আলোচনায় পরপর দুজনকে বলতে পারো কিনা হত্যা, এই ঘটনাটা কিভাবে ঘটে সেটা আমরা এক ঝলকে এখানে দেখে নেব। তাহলে যে দুজনকে হত্যা করা হয় তারা ছিল কিনা ইটভাটার পরিযায়ী শ্রমিক, একজনের নাম দীপক রাত্রে, আরেকজনের নাম ভূপেন্দ্র ভাইনা। ভূপেন্দ্র ভাইনা এবং হচ্ছে দীপক রাত্রে কর্মসূত্রে একজন, দুজনই বলতে পারো ইটভাটার শ্রমিক এবং হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের লোক। হলো হামলাকারী ছিল কে না লতিফ ভাট, যিনি কিনা লস্করি তৈবার কমান্ডার। এর আগে বলতে পারো তিনি কিনা এনকাউন্টার থেকে পালিয়ে গেছিলেন, তাই না? ওনার সঙ্গী মারা যায়, বাট উনি আনফর্চুনেটলি বেঁচে যান। হলো কোথাকার ঘটনা না পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে কুলগাম, যেটা কিনা দক্ষিণ কাশ্মীরে অবস্থিত। পদ্ধতি কি না 20 মিনিটের খোঁজ গল্প, তারপরই বলতে পারো খুব কাছ থেকে গুলি করে হত্যা বা এই নারকীয় হত্যাকাণ্ড চালানো। আমরা যদি প্রত্যেক দিনের ঘটনাটা যদি আমরা দেখি যে স্টেপ বাই স্টেপ কিভাবে হলো, তাহলে 3রা জুলাইয়ের ঘটনাটা হচ্ছে সোপিয়ানের আপেল বাগানে সিসিটিভিতে দেখা দেয় দুজন জঙ্গিকে, একজন হচ্ছে লতিফ আর একজন হচ্ছে জাকির। জাকির যে কিনা বলতে পারো পুলিশের গুলিতে মারা যায়, বেঁচে যায় কে না লতিফ, তাই তো? 8ই জুলাই যৌথ বাহিনীর অভিযান হয়, যেখানে জাকির নিহত হয় আর লতিফ সেখান থেকে পালিয়ে যায়। এরপর 22শে জুলাই অনন্তনাগে পুলিশ কর্মী আশিক হোসেনকে বলতে পারো খুন, মূল মাথা সেই লতিফ। এরপর 22শে জুলাইয়ের পর জুলাইয়ের শেষে কুলগ্রামে 2 শ্রমিককে হত্যা করে কে না এই পার্টিকুলার লতিফ ভাট। তাহলে ঘটনাক্রম যদি আমরা দেখি 23রা জুলাই থেকে এবং জুলাইয়ের শেষ পর্যন্ত অন্তত কিনা 3 জনকে হত্যা করছে কিনা এই লতিফ ভাট, যার মধ্যে একজন পুলিশ কর্মী বা তার মৃত্যুর পিছনে লতিফ ভাটকেই দায়ী করা হচ্ছে, এবং অন্যজন হচ্ছে কিনা ইটভাটার 2 জন শ্রমিক, নিরীহ শ্রমিক। এবার এই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে টাস্ক ফোর্সের সঙ্গে যখন তার প্রথম গুলি বিনিময় হয়, তখন কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে গেলেও কাশ্মীর উপত্যকা কিন্তু ছাড়েনি লতিফ ভাট। আমরা যদি দেখি তাহলে সোপিয়ানে যখন বলতে পারো কিনা টাস্ক ফোর্সের সঙ্গে তাদের যখন গুলির বিনিময় হয়, ওকে, সেই সোপিয়ান থেকেই বলতে পারো কিনা এই প্যারাফেরির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছিল কে না লতিফ ভাট। পালিয়ে গিয়েও কিন্তু কাশ্মীর উপত্যকা কিন্তু সে ছাড়েনি। তার কারণ সোপিয়ান থেকে অনন্তনাগের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার আর সোপিয়ান থেকে কুলগামের দূরত্ব 25 কিলোমিটার। এই কুলগামে কিন্তু তিনি সেই কিনা 2টো নারকীয় হত্যাকাণ্ড কিন্তু চালান। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে স্পেশাল টাস্ক ফোর্সের বলতে পারো কিনা চিরুনি তল্লাশি সত্ত্বেও, স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকাণ্ড সত্ত্বেও টেরোরিস্টরা কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে কোথায় না কাশ্মীরে। টেরোরিস্টরা অ্যাক্টিভ রয়েছে কাশ্মীরে এবং তারা তাদের অ্যাক্টিভিটি কিন্তু চালিয়ে যাচ্ছে, রীতিমতো তারা তাদের অ্যাক্টিভিটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবার এই ঘটনা ঘটানোর আগে অর্থাৎ কিনা লতিফ ভাট এই যে 2 জন হিন্দুকে বলতে পারো বা হিন্দু শ্রমিককে হত্যা করে, তার আগে তিনি রেকি করেন। কি রেকি করেন না তিনি জানতে পারেন যে ওই ইটভাটায় একমাত্র হিন্দু শ্রমিক বলতে এই 2 জন, এই একমাত্র হিন্দু শ্রমিক বলতে কিন্তু এই 2 জন। এটা জানার পরেই কিনা এই দীপক রাত্রে যার বয়স 24 বছর ও ভূপেন্দ্র ভাইনা যার বয়স 28 বছর তাকে কিনা হত্যা করে এই লতিফ ভাট। জঙ্গিরা আগে ভাগে রেকি করে জেনেছিল ওই ইটভাটায় 2 জন হিন্দু শ্রমিক রয়েছে। এবার যদি আমি একটুখানি প্রেক্ষাপটটা দেখি যে সেই দিন পার্টিকুলার কি হয়েছিল। লতিফ ভাট যে কিনা বলতে পারো কালো একটা ব্যাগ হাতে বলতে পারো কিনা প্রথমত শ্রমিকদের কাছে যায়
এই কালো ব্যাগে ছিল কিনা লুকোনো AK-47 মানে অস্ত্র, আর দূরে দাঁড়িয়ে ছিল লতিফ ভাটের বলতে পারো কিনা আরেকজন সঙ্গী, বাইক নিয়ে বলতে পারো তার অপেক্ষা করছিল। লতিফ ভাট এরপর পৌঁছায় কাদের কাছে, না শ্রমিকদের কাছে। হলো, শ্রমিকের কাছে যায়। লতিফকে দেখে প্রথমে শ্রমিকরা ঘাবড়ে যায়। লতিফ তাদেরকে আশ্বস্ত করে যে সে তাদের কোনো ক্ষতি করতে আসেনি। এইভাবে বলতে পারো কিনা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। 20 মিনিটের বেশি গল্প করে, নাম ও পরিচয় নিশ্চিত করে আস্থা অর্জন করে। তাহলে হত্যার আগে আস্থা অর্জন মানে প্রি প্ল্যান মার্ডার, একদম পরিকল্পিত খুন যাকে বলা হয়। ওকে, যে আগে তোমার আস্থা অর্জন করা, তোমার সঙ্গে গল্প করা, তোমার ভয় কাটানো যে আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি, এবং তারপরই বলতে পারো কিনা আচমকা গুলি করে হত্যা। যদিও তার আগে এই যে দুজন শ্রমিক অর্থাৎ কিনা আমরা যদি দেখি দীপক রাত্রে এবং ভূপেন ভাইনা, এদের স্ত্রীরাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। এদের স্ত্রীরাও কিন্তু ঘটনার সময় সেই জায়গায় উপস্থিত ছিল, এবং তাদের মধ্যে থেকে একজনকে লতিফ ভাট কি করে, না লতিফ ভাট বলতে পারো কিনা জল খাবো বলে চেয়ে পাঠায়, এবং তাদের স্ত্রীরা জল আনতে ভেতরে যায়। আসল কারণটা কি এই হত্যাকাণ্ডের পিছনে? রেকি তথ্য মিলিয়ে নেওয়া এবং তারা যাতে টের না পায়, পালাতে না পারে তা নিশ্চিত করা। তাহলে এই যে 20 মিনিটের গল্পটা করে, এই 20 মিনিটের গল্পটার পিছনে কারণ হচ্ছে কি না আসল তথ্য তাদের কাছ থেকে জেনে মিলিয়ে নেওয়া যে হ্যাঁ তারা সত্যিই হিন্দু কিনা, এবং তারা টের পেয়ে যাতে পালাতে না পারে সেটা নিশ্চিত করা। এরপর কিনা 20 মিনিট গল্পের পরে জল খেতে চায় হচ্ছে লতিফ, অর্থাৎ অনুরোধ করে, এবং তাদের স্ত্রীদের মধ্যে থেকে একজন জল আনতে ভেতরে যায়, অর্থাৎ কিনা মনোযোগ বলতে পারো কিনা সরানো এক্ষেত্রে, এবং তারপরেই বলতে পারো ব্যাগ থেকে অস্ত্র বের করে খুব কাছ থেকে গুলি চালায় কিনা লতিফ, মানে হচ্ছে কিনা আক্রমণ করে। তাহলে প্রথমে অনুরোধ, তারপর মনোসংযোগ সরানো, এবং সর্বশেষ বলতে পারো আক্রমণ। ঘটনার পরবর্তী দৃশ্য যদি আমরা দেখি তাহলে নীরব সাক্ষী থেকে যায় 1.5-2 বছরের একটা শিশু, যে কিনা বলতে পারো সেখানে এখনো অক্ষতই আছে, এবং ঘটনা ঘটানোর পর সেখান থেকে বলতে পারো লতিফ ভাট তার সঙ্গীকে নিয়ে কিনা বাইকে চেপে উধাও হয়ে যায়। তাহলে ঘটনা ঘটানোর পর নিশ্চিন্তে লতিফ ভাট তার সঙ্গীকে নিয়ে বাইকে চেপে সেখান থেকে উধাও হয়ে যায়। তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ধর্ম পরিচয় জেনে ঠান্ডা মাথায় বলতে পারো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বর্তমান অবস্থা লতিফ ভাটকে ধরতে গোটা কাশ্মীর উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। হ্যাঁ অবশ্যই এটা তো হবে, হওয়ার কথা, কিন্তু বক্তব্য সেটা নয়। বক্তব্য এই ধর্মের নামে এই যে কাশ্মীরে পার্টিকুলারলি যে জিনিসটা চলছে এটা আর কতদিন চলবে? ধরে ধরে হিন্দুদেরকে বলতে পারো এখানে হত্যা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? মেসেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে মেসেজ। তবে এটা মনে হয় জঙ্গিরা ভুল করছে, বা বলতে পারো কিনা ভুল জায়গায় কিন্তু টোকা মারছে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো মতে এদের কাছে মাথা নোয়াবার মতো জায়গায় নেই, না কোনোদিন থাকবে। আর জঙ্গিরা যদি মনে করে যে পার্টিকুলারলি এই ধর্ম জিজ্ঞেস করে হিন্দুদেরকে মেরে তারা ভয় সৃষ্টি করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এটা কোনোদিন পসিবল নয়। হ্যাঁ আমরা জানি পাক অকুপাইড কাশ্মীরে বলতে পারো যে ঘটনাগুলো ঘটছে, তার জন্য হয়তো পাকিস্তান সরকার বা জঙ্গিরা ভারতকেই হয়তো দায়ী করছে, যদিও তার সততা তার প্রমাণ কোনো কিছু কিন্তু নেই। পাক অকুপাইড কাশ্মীরের সাধারণ লোকেরা পাকিস্তানি সরকারের যে বলতে পারো দ্বিচারিতা, পাকিস্তান সরকারের বলতে পারো কিনা যে বিফলতা, সেটাকেই তুলে ধরে বিক্ষোভ সামনে আনছে। সেখানে ইন্ডিয়ার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ হাত কিন্তু নেই। কিন্তু যদি সেটাকে মাথায় রেখে সেখানকার জঙ্গিরা ভারতে এই ধরনের তাণ্ডব চালায়, তাহলে খুব বেশি দিন কিন্তু নেই যখন পাক অকুপাইড কাশ্মীর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইন্ডিয়ার কাছে চলে আসবে। এটা যেন মাথায় রাখে জঙ্গিরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতে থাকো, সঙ্গে থাকো এডু নলেজ ইউটিউব চ্যানেলের সাথে। আরও নতুন নতুন ভিডিও, আরও খবর তোমাদের সামনে উপস্থাপন করব। আমি প্রকাশ মুখার্জি, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।